ময়মনসিংহ নগরীতে ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তবে সিটি কর্পোরেশন ও পুলিশ একে অপরকে দায়ী করছেন। সমস্যার সমাধান না হওয়ার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। আমরা যুক্ত হচ্ছি। ইলিয়াস, দুর্ঘটনার সংখ্যা কতটা বেড়েছে এবং সিটি কর্পোরেশন ও পুলিশের দৃষ্টিভঙ্গি কি, তারা কি বলছেন আমাদের জানাবেন। ময়মনসিংহ নগরীতে প্রতিদিন গড়ে 5 থেকে 7টি করে ম্যানহোলের ঢাকনা চুরি হচ্ছে, অর্থাৎ যার কারণে আমরা দেখেছি প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু অর্থাৎ তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের গাফিলতি রয়েছে, যার কারণে এই দুর্ঘটনা কিন্তু বেড়েই চলেছে। এবং সিটি কর্পোরেশন বলছেন যে পুলিশ বিভাগে তারা কিন্তু অভিযোগ করেও এই যারা চুরির সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু প্রতিকার করা যাচ্ছে না, যার কারণে এই ম্যানহোলের যে ডাকনা রয়েছে সেই ডাকনাগুলো কিন্তু প্রতিনিয়ত চুরি হচ্ছে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদিও পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত তাদের কাছে ম্যানহোলের ডাকনা চুরি হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো অভিযোগ করেনি, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছিলেন পুলিশ। এছাড়াও আমরা দেখছি যে ময়মনসিংহ নগরীতে অর্থাৎ 2023 সালে কিন্তু প্রায় 80 লাখ টাকার ম্যানহোলের ডাকনা কিন্তু চুরি হয়েছিল। এবং যার কারণে অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর জেলা স্কুল মোড়ে রয়েছে, অর্থাৎ এই জেলা স্কুল মোড়ের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি ম্যানহোলের ডাকনা কিন্তু চুরি হয়েছে, যার কারণে কিন্তু অনিরাপদ চলাচল করছেন সাধারণ মানুষ। এবং তারা বলছেন যে এই ডাকনাগুলো না থাকার কারণে কিন্তু প্রায় সময় দুর্ঘটনা ঘটছে এবং প্রায় সময় কিন্তু অনেকেই আহত হচ্ছেন, সেই বিষয়টি তারা বলছিলেন এবং তারা কিন্তু খুব প্রকাশ করছেন। এছাড়াও এই জেলা স্কুল মোড় সহ আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর ডিবি রোড এবং বাটিকাশর সহ বেশ কয়েকটি অর্থাৎ নগরীর 33টি ওয়ার্ড থেকেই কিন্তু এই ম্যানহোলের ডাকনা কিন্তু অহরহ চুরি হচ্ছে। এবং সিটি কর্পোরেশন বলছেন যে প্রত্যেকটি ডাকনা কিন্তু তারা 8,500 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত কিন্তু তাদের ক্রয় করতে হয়েছে এই ডাকনাগুলো। অর্থাৎ চুরি হওয়ার কারণে সিটি কর্পোরেশনের মোটা অঙ্কের টাকা ক্রয় করতে হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি একজন নাগরিক নেতা রয়েছেন আমাদের সঙ্গে, অর্থাৎ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি রয়েছেন ইমতিয়াজ আহমেদ, জানতে চাই ম্যানহোলের ডাকনা চুরি হচ্ছে প্রতিনিয়ত, এই বিষয়টি নিয়ে আপনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন, অর্থাৎ তারপরেও কেন এই ম্যানহোলের ডাকনা চুরি কমছে না বলে মনে করেন আপনি? এটা আমরা মনে করি আমাদের যে সিটি কর্পোরেশন রয়েছে তাদের অবহেলা রয়েছে এবং আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের অবহেলা রয়েছে। যদি দুটো সংস্থার সমন্বয় না থাকে তাহলে এভাবে ম্যানহোল আপনার ডাকাগুলো ইয়াতে চুরি হবে। এখন সবচেয়ে ভয়ানক, পুরো শহর জুড়ে আপনার ম্যানহোলের ডাকা নাই, প্রায় জায়গায় পাওয়া যায়। যে জায়গায় যাবেন একটা দুটা করে আপনি যেমন পাবেন যে ঢাকনা নেই। তাহলে এই যে পড়ে রয়েছে, যদি আমাদের চোখে পড়ে তাহলে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে না চোখে পড়ে না। আপনারা দেখেন গত কয়েকদিন আগে আপনি গাজীপুরে একটা মেয়ে আপনি মারা গিয়েছেন ম্যানহোলে পড়ে। সেটা কি ময়মনসিংহ হতে পারে না? আমাদের লোক কি একজন মারা যেতে পারে না, আহত হতে পারে না? সেটা দায় কে নিবে? দায় কি তারা নিবে? তারা কখন সজাগ হবে? আপনার প্রাণহানি হওয়ার পর সেই প্রশ্নটুকু আমরা রাখলাম এবং অতি সত্ত্বর জন্য ময়মনসিংহে যে কয়টি আপনার ডাকনা রয়েছে ম্যানহোলের আপনার ডাকনা নেই, সেগুলোর জন্য অতি সত্ত্বর আপনার ডাকনা লাগানো হয়, সেই দাবিটুকু আমরা করছি। তিনি বলছিলেন সিটি কর্পোরেশন যেন গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখে এবং যে ম্যানহোলের অরক্ষিত ডাকনা চুরি হওয়ার কারণে যে ম্যানহোল অরক্ষিত রয়েছে সেইগুলো যেন সুরক্ষিত করা হয়, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে ম্যানহোলের ডাকনা চুরি হওয়ার কারণে কিন্তু তারা কনক্রিটের যে ডাকনা রয়েছে সেইগুলো কিন্তু এখন লাগানোর চেষ্টা করছেন। অর্থাৎ যারা এই ডাকনাগুলো চুরি করছেন তারা মূলত হচ্ছে অনেকেই বলছেন যে মাদকসেবী, তারা কিন্তু প্রতিনিয়ত এই ডাকনাগুলো চুরি করে কিন্তু তারা মাদক সেবন করে থাকেন, সেই বিষয়টি বলছিলেন। এই বিষয়ে পুলিশ ভূমিকা রাখবে সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছিলেন। আমরা এই বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু তাদের যে নিরাপত্তার টহল রাতে সেটি কিন্তু জোরদার করেছেন এবং ম্যানহোলের ডাকনা সহ অন্যান্য যে অপরাধ রয়েছে ছোটখাটো সেইগুলো প্রতিরোধ করার জন্য তাদের টহল কিন্তু জোরদার করা হবে, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।